বাহ, সব রেডি করে তা আমি আইলাম, তরকারি লারে দিলেই সব মনে হয় হেই রান্না করে হালাইলো। কত বড় সাহস! রান্না করতে হলে নিজের যে ইয়া থাকা লাগে, যাও এনতে। তো এদিকে জামাই বেটা বিরিয়ানি পেয়ে তো খুব পাগল, মানে এটা ভুনা খিচুড়ি বানিয়েছি। আর ভুনা খিচুড়ি বলতে এটা এক ধরনের তিহেরি রান্না করছি, এক ধরনের তিহেরি, মানে সত্যি মুরগির মাংস দিয়ে তিহেরি বানাইছি। বাপরে বাপ, এই বেটা যে কত তিহেরি খাইতে পারে! হ্যাঁ, প্রতিদিন আমার জ্বালাই হালাই তিহেরি খাওয়ার লাইগা, মানে কারো বাসায় যদি তিহেরি পোলাও বিরিয়ানি রান্নার ঘ্রাণ সে পায়, তাহলে নাক আলগায় সেই ঘ্রাণ শোকে। আর এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগে। আর সেই সময়তে আমিও তাকে একটু মজা করে করে তিহারি বিরিয়ানি যাই বলেন সব কিছুই রেডি করে দেই। জামাই বলে কথা, অনেক শখ করে বিয়ে করেছি বয়স, শখের বছে বাড়ি ছেড়েছি, না পাইছি শ্বশুর বাড়িতে জায়গা, শ্বশুর বাড়িতে স্থান, শখের পুরুষকে তো ভালো করে রান্না করে খাওয়াতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই তো আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিনিয়তই রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমার বরের পছন্দের খাবার রান্না করার জন্য। তো এদিক থেকে আমি তো ঈদের জন্য অনেক মাংসই কিনে রেখেছি, কিন্তু এগুলো মানে এখন হাত দিব না আর কি। খেয়েছি অনেক, তো মনে হলো যে অনেক দিন ধরেই আসলে আমি ফার্মের মুরগি নিয়ে আসি না, মানে পোলট্রি মুরগি। তো আমি পোলট্রি মুরগি নিয়ে এসে এটা দিয়ে আমার হাজবেন্ডকে তিহারি বানিয়ে দিলাম। তো এদিক থেকে সে ফাঁক তালে এসে মানে কিছুক্ষণ লাড়ালাড়ি করেই সবাইকে বোঝাচ্ছে যে সে রান্না করে। বাইরে ভাই, শখের পুরুষ যে এত চালাক আগে জানতাম না। যাই হোক, সে শখ করেই আমার সাথে মজা করে। আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। ধোয়াতে আমার ক্যামেরা একদম ভরে গেছে। গাইজ ইগনোর করবেন, আমার ক্যামেরাতে একটু ধোয়াছে ধোয়াছে লাগছে, কারণ আমি ক্যামেরাটা উপর থেকেই ধরেছিলাম। যাই হোক, আর এখন রমজান মাস, তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। আশা করছি ঈদে খুব সুন তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই বলে নেই, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তাতে আমি উৎসাহ পেয়ে আরও তোমাদের মাঝে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালোভাবে ঈদ কাটাবা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমি এদিক থেকে পোলার চাউলগুলো কিন্তু দিয়ে নিয়েছি মাংসটা ভাজা ভাজা করার পরে। আসলে পোলট্রি মুরগির মাংস একটু ভাজা ভাজা না করলে হয় না। এদিক থেকে আমি তিহারি মশলা অ্যাড করে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, তিহারি মশলা রাঁধুনি। তো যাই হোক, আমি এখানে একটু একটু করে দিচ্ছি আর লেড়ে লেড়ে দিচ্ছি এক হাতে। আর এদিক থেকে মানে ইফতারেরও সময় হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে সব মিলে একটা প্রেশানির মধ্যে আমার যাচ্ছিল। সব সময় আসলে আমরা মেয়েরা সংসারের জন্য অনেক খাটাখাটনি করি, আর বসে বসে তো শখের পুরুষ শুধু খায়, কি আর করবে। যাই হোক, সে তো তবুও আমার পাশে আছে। আসলে একটা মেয়ে জীবনে হাজবেন্ড যারা কিছুই নেই, বট গাছের মতো ছায়ার মতো সে আগলিয়ে রাখে ভালো মন্দ, খারাপ লাগা ভালো লাগা। তো ফাইনালি কিন্তু আমার তিহেরিটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে এসেছে। সবারই দাওয়াত থাকলো আমার বাসায়, অবশ্যই কিন্তু আসবেন, একবার হলেও আমার হাতে রান্নার ট্রাই করে যাবেন। গাইস, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। আর আমার হাজবেন্ড রিভিউ দিতেছে তো সেই লেভেলের, মানে খেয়ে দিয়ে যে সে কি রিভিউ দেওয়া শুরু করে দিছে। আসলে সত্যি কথা বলতে সে অনেক বেশি তিহেরি পাগল। তিহেরি বলো, সাদা পোলাও বলো এবং ভুনা খিচুড়ি বলো, তার যে এত পছন্দ, মানে পোলার চাল মানেই তার কাছে ট্রিট।